গুড মর্নিং সবাইকে। দেখো, আগের দিন তোমাদের আমার বই প্রথম শ্রেণীর এই 2 পৃষ্ঠা পর্যন্ত করিয়েছিলাম। আজকে 3 পৃষ্ঠার থেকে শুরু করছি। 3 পৃষ্ঠার যে ছবিটা আছে, তোমরা আগে সেই ছবিটা ভালো করে দেখো। সেই ছবিটির মধ্যে কি আছে? একটা গ্রাম্য পরিবেশ, খোলা মাঠ, নীল আকাশ, একটি আম গাছ, আম গাছের মধ্যে আম ধরে আছে, কাঁচা আম ধরে আছে, মা পাখি ছানা পাখিদের খাবার নিয়ে আসছে, একটা কাঠবিড়ালি দৌড়ে পালাচ্ছে, একটি মেয়ে তাই দেখে হাসছে। কাছে কচু পাতা, তাতে একটি ফড়িং, আর একটি কচু পাতা, তাতে একটি পোকা। মেয়েটির কাছে বাঁশের বেড়া দেওয়া আছে, তাতে কিছু ফুলের গাছ, আর তার মধু খেতে এসছে একটি প্রজাপতি। তাহলে এর মধ্যে থেকে অনেক কিছু লিখতে পারবে। যেমন কি কি লিখবে দেখুন। আম গাছ, আ ম, আম, গয়াকার, ছ গাছ। গ হচ্ছে অংশমাত্রা বা অর্ধমাত্রার বর্ণ, মাত্রা হয় না, একটুখানি মাত্রা এদিকটায় আছে, গয়ের ডানঠির এইদিকে একটুখানি মাত্রা আছে। আম গাছ, সবুজ পাতা, পটাও কিন্তু অংশমাত্রার, এইটুকু হচ্ছে পয়ের অংশমাত্রা, অর্ধেকটা মাত্রা। তাহলে সবুজ পাতা, মা পাখি, আবার প হচ্ছে অংশমাত্রার বর্ণ, পাখি, খও অংশমাত্রা বর্ণ, মা পাখি, ছানা পাখি মানে বাচ্চা পাখি, ছানা পাখি। কচু পাতা, কচু পাতা। বাগান, গয়াকার ন, গও আবার দেখো অংশমাত্রা, বাগান, ফুল গাছ, ছোট মেয়ে, মাঠ ভরা, মাঠ, ঘাস, মাঠ ভরা ঘাস, ঝোপ, কাঁচা আম। কাঁচা আম খেতে কেমন? কাঁচা আম, আবার কাঁচা আম আর লিখছি না, কাঁচা আম খেতে টক, ক্ষয়কার তয়কার খেতে টক। মেয়েটির মাথা ভরা চুল দেখো, থ অংশমাত্রা, মাথা ভরা চুল। মেয়েটির কি? মুখে হাসি, মুখে হাসি। তাহলে এরকম করে অনেক কিছু লিখতে সে শিখবে। এখন ছোট ছেলে তো, ওদের এখন যত বেশি ওরা লিখবে তত বানান ভুল কম হবে, তত ওদের লেখার দক্ষতা বাড়বে, হাতের লেখাও ভালো হবে। আর এর মধ্যে দেখুন আমি একটু একটু করে বলে দিচ্ছি, একটু পরেই আছে যখন সমস্ত বর্ণগুলি আলোচনা করব, অংশমাত্রা বর্ণ, মাত্রাহীন বর্ণ, পূর্ণমাত্রার বর্ণ যতগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে এই ছবিটা দেখে তোমরা এটা এত কিছু লিখতে শিখলে। এখানে দেখো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, কাঠবিড়ালি। কাঠবিড়ালি নিয়ে বাচ্চাদের একটা খুব সুন্দর কবিতা আছে, ছড়া, কাজী নজরুল ইসলামের, খুকি ও কাঠবিড়ালি। ওখানে তোমরা ইউটিউবে গিয়ে যদি খুকি ও কাঠবিড়ালি আবৃত্তি বলে দেখাও, তাহলেই দেখবে এত সুন্দর সুন্দর বাচ্চা ছেলে মেয়ের গলায় আবৃত্তিটা আছে, শুনলেই মোহিত হয়ে যেতে হয়, আমাদেরই শুনতে ইচ্ছে করে।
তো তোমরা সেটা পরে শুনে নেবে। আমি এখন তোমাদের দিকে আমার মতন করে 4-5 লাইন কাঠবেড়ালি নিয়ে একটা ছবি, যে ছড়াটা আছে কাজী নজরুল ইসলামের, সেটা তোমাদের দিকে শোনাচ্ছি। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোঁতকা পেটুক, খাও একা পাও যেথাই যেটুক, বাতাবি নেবু শক্করগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজ উঠিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও, কাঠবেড়ালি বাঁদরি মুখী মারবো ছুঁড়ে ঢিল, দেখনি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই ওঁচা তাই তো তোর নাকটি মোচা, হুতমো চোখি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্ঠি মুখে। ছি 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 ছি, কুড়ি কুষ্ঠি মানে সেই মুখে কুষ্ঠ হবে, এটা একটা আর কি গ্রাম্য গালিগালাজের দিকে যায়। কুড়ি কুষ্ঠি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে। তাহলে এরকম করে তোমরা দেখবে যে পুরোটাই মানে এত সুন্দর, বাচ্চাদের গলাতে শুনতে আরও ভালো লাগে। আমাদের মতন গলায়, যেহেতু এটা বাচ্চাদেরই কবিতা এবং বাচ্চাদের গলাতেই শুনতে ভালো লাগে, তো এটা তোমরা ইউটিউব থেকে বাবা মাকে বলবে, তাহলেই খুঁজে তোমাদের থেকে শুনিয়ে দেবে। তাহলে এটা 3 নম্বর পৃষ্ঠা হলো। এরপরে 4 নম্বর পৃষ্ঠা, চলো তাড়াতাড়ি কাজ সারি। 4 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখো, টিয়া পাখির ঠোঁটটি লাল, টিয়া পাখির রংটি সবুজ, টমেটো লাল, পাতায় দিকে লাল, ওদিকে পাতায় দিকে সবুজ, ওদিকে ডাব সবুজ, বক সাদা, চক সাদা, নীল জামান বা নীল জার্সি, আবার সেই মেঘের রং নীল করেছে, যা হোক আকাশের রং নীল বা মেঘের রং নীল, তো তাই হলো। মেয়েটির চুল কালো, কাকের রং কালো, হলুদ পাকা কলা, হলুদ গাঁদা। তাহলে এগুলো তোমরা রং করবে। দেখো আমি কিন্তু আজকে আর রং করাতে গিয়ে সময় নষ্ট করছি না। এখানে ছোটোতে এদিকে যে যে রঙগুলো আছে সেই রঙগুলো দেখো, নীল, সাদাতে রং দেওয়ার দরকার নেই, এখানে নীল রং, তো নীল রংটা দেওয়াই আছে, এখানে সব রঙগুলি দেওয়া আছে, এখানে তোমাকে সেই রঙগুলো সবগুলো করতে হবে। তো এটা যেহেতু আগের দিন আমি রং করা দেখিয়েছিলাম, একটা রং তোমাদের দিকে করা দেখিয়ে দিচ্ছি, বাদবাকি রঙগুলো কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে একটু পড়াশুনো করার পর, যখন শেষের দিকে আর পড়তে ভালো লাগছে না, মন বসছে না, তখন তোমরা এগুলো আঁকতে পারো। আবার পড়ার শুরুতেই যে আঁকতে পারবে না তা নয়, কেন কি এটা তোমরা ইউ ডিজার্ভ ইট, তোমরা এটা তোমাদের এটা প্রাপ্য। পড়ার সময় যেমন পড়া এসছে, তেমনি আঁকার সময় যখন আঁকার পৃষ্ঠাটা এসছে তখন এটা পরে আঁকবে, এটা করলে একটু তোমাদের প্রতি অবিচার করা হয়। পড়া, আঁকা, খেলা, গান, কবিতা সব কিছুই একসঙ্গে হতে পারে। ভিডিও বড় হয়ে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি করছি, তাড়াহুড়ো করছি, তোমরা ধৈর্য ধরে এরকম করে রং করবে। তাহলে আকাশের রং নীল। দেখুন ওরা লিখতে শিখবে কিভাবে। টমেটোর রং লাল, ডাবের রং সবুজ, সাদা বক উড়ে চলে। কোথায় উড়ে চলে? আকাশে। তাহলে সাদা বক আকাশে উড়ে চলে। আমি চক দিয়ে লিখি। আকাশের রং নীল বা নীল আকাশে সাদা মেঘ। আরেকটু যখন বড় হবে, নীল আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়। আরেকটু যখন বড় হবে, শরতের নীল আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়। আরেকটু যখন বড় হবে তখন লিখবে শরতের নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ উড়ে বেড়ায়। তাহলে যেমন যেমন দক্ষতা বাড়বে সেরম সেরম লিখতে পারবে। কালো কাক, কাকের রং কুচকুচে কালো, হলুদ গাঁদা ফুল ফুটে আছে বাগানে। এরম করে ওদের দিকে পূর্ণ বাক্যে বাক্য লেখাতে শেখান। এরপরে আবার তোমাদের রং চলে এসছে। যাই হোক প্রত্যেক দিন একটা করে রং করাবো। আজকে আমি মাফ চেয়ে নিচ্ছি, আজকে তোমাদের রং করাচ্ছি না, কিন্তু প্রমিস আমি তোমাদের দিকে পরের দিন থেকে একটা করে রং করাবো।
একটা করে রং করবো, আবার বাদবাকিটা পড়বো। তাহলে এই পৃষ্ঠাটা উল্টে দিলাম, 5 নম্বর পৃষ্ঠা। 6 নম্বর পৃষ্ঠাতেও রং আছে। আসলে তোমরা বোধহয় প্রথম দিকে পড়তে বসতে চাও না, তো তার জন্য তোমাদের দিকে রং করে করে আস্তে আস্তে বইটা ভালোবাসতে শেখাচ্ছে। তাহলে এটা একটা গাড়ি, এটা ছাতা। এবার দেখো এটা নিয়ে দুটো বাক্য লেখো। পথে গাড়ি চলে। আর একটু যখন বড় হবে তখন লিখবে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এটা ছাতা, বাদল দিনে ছাতা নিয়ে যায়, রামবাবু ছাতা নিয়ে হাঁটেন, রোদ থেকে বাঁচতে আমি ছাতা নিই। এরকম করে অনেকগুলো বাক্য লিখতে পারবো। এইবার দেখো এই একটা পৃষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাংলার বর্ণমালা আছে, এই বর্ণমালায় দেখো, ভালো করে দেখো, খেয়াল করো। আমি রুল দিয়ে কাজ করছি, নাহলে বইটা একদমই নোংরা হয়ে যাবে। এখানে এগুলো স্বরবর্ণ। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘু, রি, লি একটা ছিল, এখন লি এর ব্যবহার নাই। এ, ওই, ও, ঔ। বারবার বলো, অ, আ, হস্যই, দীর্ঘি, হস্যই, দীর্ঘই, হস্য উ, দীর্ঘ উ। আমরা একটু তাড়াতাড়ি হস্যই দীর্ঘই বলি। হস্য মানে ছোট, এই বই, মই, খই। আর ইগল, ই, একটু দীর্ঘ মানে লম্বা ই। ঠিক তেমনি এখানেও তাই। উপর হস্য, উষা, উষা, দীর্ঘ মানে লম্বা করে উচ্চারণ হচ্ছে। রি, এ, ওই, ও, ও, এগুলো হচ্ছে স্বরবর্ণ। এরা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে। এগুলি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবটাই ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলোর মধ্যে এই ব্যঞ্জনবর্ণের এই যে প্রত্যেকটাতে দেখছো 1টি 2টি 3টি 4টি 5টি, এরকম করে দেখো প্রত্যেকটাতেই 5টা করে বর্ণ আছে। এই 5টা করে বর্ণ সাজিয়ে রাখবার একটা কারণ আছে। এগুলিকে বলে বর্গ, মানে এক একটা বর্গ। এটা যেমন ক বর্গ, শুরুতে ক আছে তাই ক বর্গ, মানে এর ক, খ, গ, ঘ, ঙ, এর দেখো একই রকম উচ্চারণ ভঙ্গি, মুখ দিয়ে বাতাস একই জায়গা থেকে বের হয়। আবার দেখো চ, ছ, জ, বর্গীয় জ, ঝ, ইয়, প্রত্যেকটার একই জায়গা থেকে বায়ু নির্গত হচ্ছে ষড়যন্ত্রের। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই মূর্ধা থেকে জীব ঠেকছে, তার জন্য এইগুলো হচ্ছে ত বর্গ, এগুলো মূর্ধা থেকে উচ্চারিত হয়। ত, থ, দ, ধ, দন্তান্ন, এই যে দন্তান্ন, দ, ত, থ, ধ, দেখো দাঁতে আওয়াজটা হচ্ছে, মানে দাঁতে জীবটা ঠেকছে, তার জন্য এটা হচ্ছে ত বর্গ। প, ফ, ব, ভ, ম, সবগুলো দেখো প মুখে উচ্চারণ করো, দেখো দুটো ঠোঁট ঠেকছে, প, ফ, ব, ভ, ম, তাহলে এটা হচ্ছে প বর্গ। এবার উঞ্জ, র, ল, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, ঢয়বিন্দু র, ঢয়বিন্দু র, অন্তস্থ, খন্দত্ব, বিসর্গ, চন্দ্রবিন্দু। এইগুলো আমি সমস্ত বর্ণগুলো, বাংলা বর্ণমালাগুলো শিখে রাখলাম। আমি ধরে নিচ্ছি 1-এ পড়ছি, মানে আমি লিখতে জানি। এবার দেখো এখান থেকে দুটো জিনিস শেখানোর আছে। এক হচ্ছে এই বর্গ মনে, ক বর্গের বর্ণগুলি কী কী? ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গের বর্ণগুলি কী কী? চ, ছ, বর্গীয় ঝ, ইয়। ত বর্গ ত, থ, দ, ধ, দন্তান্ন। ট বর্গ ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তাহলে এই বর্গ কাকে বলে সেটা আমি শিখলাম। 1। 2 নাম্বার, এখানে দেখো স্বরবর্ণ যেগুলি আছে, শুধু স্বরবর্ণ নয়, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যা কিছু আছে, দেখো অ এর মাত্রা আছে পুরোটা, আ এরও পুরোটা মাত্রা আছে, হস্যই। তাহলে আমি একটা কাজ করি, নীল রং করি। তাহলে যেগুলোর পূর্ণমাত্রা সেগুলোকে দেখো নীল রং করছি। তোমরা আমার সঙ্গে সঙ্গে বা পরে বাড়িতে করতে পারো। ওদের দিকে এক কাজ করবেন, মানে বাবা মা হিসেবে আপনাদের বলছি যে এই পেজটা 4টে থেকে 5টা জেরক্স করবেন। জেরক্স করে ওদের দিকে এক একবার এক একটা দেবেন যে অর্ধমাত্রার বর্ণগুলিকে গোল করো, মাত্রাহীন বর্ণগুলিকে গোল করো, ক বর্গগুলি কোনগুলি গোল করো, ত বর্গ কোনগুলি গোল করো, তখন দেখবেন ওরা সেগুলো পারছে। তাহলে মাত্রাযুক্ত স্বরবর্ণ এই 6টি, মাত্রাহীন রি, এ, ওই, ও, ও, এই 4টি। এবার ক থেকে চন্দ্রবিন্দু যেগুলি আছে তার মধ্যে
ক, ঘ, ঘ, চ, ছ, বর্গীয় জ। ঝটাও কিন্তু পূর্ণমাত্রারই বর্ণ। হ্যাঁ, এখানে একটু ফাঁক থাকলেও ঝ পূর্ণমাত্রার বর্ণ বা সম্পূর্ণ মাত্রার বর্ণ। ট, ঠ, ড, ঢ। এই বর্ণমালা কিন্তু ক্লাস 3-4-এও লাগবে। মানে তখন আবার ওই ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ, অল্পপ্রাণ বর্ণ, স্বল্পপ্রাণ বর্ণ, অল্পপ্রাণ বর্ণ, স্বল্পপ্রাণ বর্ণ, সমস্ত কিছুর জন্য তখন এই বর্গের হিসেবটা বা বর্ণমালার হিসেবটা কিন্তু লাগবে। ত, থ নয়, দ, দন্তান্ন, ফ, ব, ভ, ম, উঞ্জ, র, ল, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, ঢয়বেণ্ডুর, ডয়বেণ্ডুর, ঢয়বেণ্ডুর, অন্তস্থ। তাহলে এইগুলি হলো পূর্ণমাত্রার বর্ণ। এবার মাত্রাহীন বর্ণ, এটাকে লাল রং করি। মাত্রা নাই, মাত্রাহীন বর্ণ, এটা পুরনো বলে ভেঙে যাচ্ছে। চলো, এটা মাত্রাহীন বর্ণের মধ্যে রি স্বরবর্ণ, এগুলো এ, ওই, ও, ও, এগুলো হচ্ছে মাত্রা নেই। আর এখানে দেখো প্রত্যেকটা বর্গের শেষে উঙ, ইঙ, আর এখানে খন্দত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলি হচ্ছে মাত্রাহীন বর্ণ। আর বাদবাকি যেগুলি পড়ে আছে সেগুলি সবগুলি হচ্ছে, এটা সবুজ রং করা যায়, অর্ধমাত্রার। এটা অর্ধমাত্রা বা অংশমাত্রা। তাহলে এখানে আমার নাই, স্বরবর্ণের ক্ষেত্রে অর্ধমাত্রা বা অংশমাত্রা নাই। ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে খ, গ, মূর্ধন্য, দেখো দন্তন্যরা এই নটা কিন্তু একটু নিচুতে আছে, আর মূর্ধন্য হলে এইখানে একদম এই অর্ধমাত্রার যে দাগ, সেই দাগের সঙ্গে মূর্ধন্যর মাথা পর্যন্ত ঠেকে যায়, তাই জন্য মূর্ধন্য লেখাটা একটু কঠিন, মূর্ধন্য। তারপরে থ, এটাও অংশমাত্রা। ধ অংশমাত্রা। প তালব্যস্য। তাহলে আমি এখান থেকে তিনটে জিনিস শিখলাম: পূর্ণমাত্রার বর্ণ, অংশমাত্রার বর্ণ এবং মাত্রাহীন বর্ণ। তাহলে এইটুকুই আজকে তোমাদের। প্রায় 17 মিনিট হয়ে গিয়েছে। তাহলে দেখো, এক এক দিনে আমার যদি 3-4 পৃষ্ঠা করেও শেষ হয়, এর পরের দিন থেকে যখন দেখবে আমরা বইয়ের মূল অংশের মধ্যে ঢুকছি, বোঝানোর জিনিসটা অনেকটাই কম, তখন দেখবে খুব দ্রুত শেষ হবে। এই বই শেষ করে দিতে হবে 2-3 মাসের মধ্যে, শেষ করে দিতে হবে। তাহলে আমাদের আজকে 7 পৃষ্ঠা পর্যন্ত হলো। তোমাদের একটা রং বাকি থাকলো, 2-3টে রং বাকি থাকলো। এখানকার প্রত্যেকটা রং একটা একটা করে আমি তোমাদের দেখাবো। আর তোমরাও বাড়িতে রং করতে পারো, নিজের মতন রং করতে পারো। এমন নয় যে আমার কাছ থেকে রং করা শিখতে হবে বা আমি রং করছি সঙ্গে সঙ্গে তোমরা রং করছো। আমি দেখবো তোমাদের রং করা ভালো হয় নাকি আমার রং করা ভালো হয়। আমি আমার রং করাগুলো দেবো, তাহলে তোমরা ভিডিওতে দেখতে হবে, বুঝতে পারবে যে তোমাদের কোথায় কোথায় রং করতে একটু ভুল হয়েছে বা একটু খারাপ হয়েছে। সবসময় পারফেক্ট হতেই হবে তা নয়, কিন্তু আমি শিখবো যে কীভাবে রং ভালো করে আরও করতে হয়। তাহলে আমাদের 7 পৃষ্ঠা পর্যন্ত আজকে পড়া হলো।